প্রবাসী বউদের একা একা দুইটা বাচ্চা নিয়ে যাওয়া, এটা যে কতটা কষ্টের কাউকে বোঝানো যায় না। তো রাইসানকে নিয়ে গিয়েছি হসপিটালে। রাইসানের অ্যালার্জিতে পুরো শরীর ভরে গেছে। 7টা বাজে গিয়েছি, 12টা বাজে আসছি। এই কয় ঘন্টা রেদুয়ান আমার কোলে, মানে এই কথাটা আসলে কাউকে বোঝানো যায় না যে কতটা কষ্ট হয়। একটা বাচ্চা পালা ভীষণ কষ্টের। যেই ফ্যামিলিতে একজন মা শুধু একাধার বাচ্চাদেরকে পালে, মানে সে মায়ের যে কতটা কষ্ট, এটা ফ্যামিলির কাউকে বোঝানো যায় না, কাউকে বোঝানো যায় না। আমার বলতে গেলে রাইসান একটা বাচ্চা, আব্বা একটা বাচ্চা, ঋদু একজন বাচ্চা, আমার ঘরে 3টা বাচ্চা, আর সারাক্ষণ মানে আমি পাগল পাগল লাগে। তো রাইসানকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে গেছি, 7টা বাজে গিয়ে 12টা বাজে আসছি। হসপিটালে বসে থাকতে থাকতে ঋদুকে কোলে নিয়ে রাখতে রাখতে আমি পাগল হয়ে গেছি। তো যাই হোক, এই কষ্ট আসলে কাউকে সত্যি বোঝানো যায় না। তারপর রাইসানরা একটু খাওয়াইলাম, কারণ রাইসানরা যদি না খাওয়াই তাহলে তো রাইসান আমাকে বাসায় ঢুকতে দিবে না। সেটা তো আপনারা জানেনই, রাইসান খুবই খাবার প্রিয় একজন মানুষ। বাইরের খাবারটা ওনার পছন্দ, ঘরের খাবারটা একেবারেই না। তো তারপরে এখন ঋদুকে একটু খাওয়াই দিচ্ছি। ঋদু বেচারা চুপচাপ বসে আছে, কোনো কথা নাই। মাকে বিরক্ত করা যে কী জিনিস সে বলতেই পারবে না। সে শুধু মানে একেবারে সতেজা হয়ে, মানে সরল সোজা হয়ে থাকে, মানে একবার শান্তশিষ্ট হয়ে থাকে। এটা আমার ফ্যামিলির মানুষের কথা, যে রেদুয়ান কোনো জ্বালায় না, বিরক্ত করে না। রেদুয়ানকে পালা আসলেই খুব সহজ, যে কতটা সহজ মানে যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, সেই ভদ্রলোকটাকেই, শান্তশিষ্ট ভদ্রলোকটাকে খাওয়াই দিচ্ছি। যে ভদ্রলোকটা আমাকে বিরক্ত করে না, সারাদিন শুধু মানে আমি পায়ের উপর পা তুলে খাই।